রাতের বেলা যখন ঘুমাও বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নামটা আরবিতে আইন মিম র, যদি এভাবে বুকের উপরে শাহাদাত আঙ্গুল দিয়া লেখো ওমর, লেখা যদি ঘুমাও, আল্লাহর ভরসা করে বলি আল্লাহর উপরে, এই নামটা বুকে লেখা যতক্ষণ ঘুমাবি ততক্ষণ ঘুমে বাজে স্বপ্ন হবে না। বলেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, হেদায়েতের ইচ্ছা করেন, আল্লাহ তাকে তাফাক্কুহ ফি দ্বীনের মাকাম দান করেন, অর্থাৎ দ্বীনের সহি সমঝ দান করেন, দ্বীনের বুঝ। একটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করা, আর একটা হলো দ্বীন বুঝা। দ্বীনের জ্ঞান অর্জন করেওয়ালা হিন্দুদের মধ্যে বহু আছে, ইসলাম সম্পর্কে অনেক জ্ঞানী, মানে না কেন, কালেমা পড়ে না কেন, বলে দ্বীনের বুঝ নাই। এখানে এত আল্লাহর বান্দা আপনারা বসে আছেন সে দীর্ঘ টাইম, কিন্তু দেখেন এতগুলো আল্লাহর বান্দাদের মধ্যে বহু আল্লাহর বান্দা এখানে আছেন আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। কি নাই? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। অথচ রসুল কি বললেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। তাহলে কে মুমিন কে মুমিন না? নামাজ তার প্রাচীর। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে পৃথিবীর সব পাপ থেকে ফিরাবে নামাজ। অথচ একদল তো নামাজ পড়েই না, আর একদল নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না, নামাজ পড়ে বেপর্দায় চলে। আছে না নাই? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহ তো ওয়াদা করলেন যারা নামাজ পড়বে নামাজ তাদেরকে গুনাহ থেকে ফিরাবে। তাহলে নামাজ এক নাম্বার কথা, মুসলমান দাবি করে কেন নামাজ পড়ে না, আর নামাজ পড়নে ওয়ালা কেন গুনাহ ছাড়ে না? বড় কঠিন। তাহলে আপনারা কি নামাজ পড়েন? নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজ পড়ি, মানুষকে ধোঁকা দেই। কি নামাজ পড়ি? আল্লাহ কয় তোমগো যে কি নামাজ তাও আমি জানি, যাই না? আমি ১৫০০ বছর আগে কোরআনে বইলে দিছি, তোমগো ফলাফল কি? যারা জানেন আমি আয়াতটা পড়বো, খেয়াল করে পড়বেন, যদি পারেন, না পারলে চুপ করে শুনেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরের আয়াত পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন নি এতক্ষণ নামাজের কত গুণগান গাইলাম, নামাজ মানুষকে জান্নাতে নিবে, নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরাবে। কিন্তু আপনি নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজও পড়েন মায়ের সাথে বেয়াদবি, নামাজ পড়েন বাবার সাথে বেয়াদবি, নামাজ পড়েন আবার মিথ্যা বলেন, গালাগালি করেন, নামাজ পড়েন গীবত করেন, শেকায়াত করেন, চুরি করেন। তাহলে আপনার নামাজটা কেমন নামাজ? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ হলো, তুমি এমন নামাজি, তোমার জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তর হলো ওয়াইল। এবার বুঝেন যে কি নামাজ পড়ি, কোন নামাজ পড়ি, কোন মুসল্লি? ওয়াইল নামক জাহান্নামী মুসল্লি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। যারা মানুষের পেছনে গীবত করে, শিকায়াত করে, অপবাদ দেয়, ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসার ময়দানে যারা মাপে ভেজাল করে, কাস্টমারের ধোঁকা দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি মুসল্লি যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নামের স্তর। এই জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে ভেজাল করে, ওয়াইল নামক জাহান্নাম যারা মিথ্যা কথা বলে, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের দোষ পেছনে বলে অথবা লেখে, ওয়াইল নামক জাহান্নাম যারা মুসল্লি নামাজ পড়ে।
আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। তাহলে দিনের জ্ঞান আছে অনেকের, কিন্তু মানে না কেন? দিনের বুঝ নাই। দিনের বুঝ যখন আসবে তখন জেনারেল লাইনের লোকটাও নামাজ ছাড়বে না, ডাক্তারি করিয়াও নামাজ ছাড়বে না। আর যদি দিনের বুঝ না পায়, ডাক্তার হইয়াও গাদ্দারি করবে। যেমন তাসলিমা নাসরিন, আল্লাহর কোরআনের আজও পর্যন্ত কোনো ভুল কেউ বের করতে পারে নাই। তাসলিমা বলে আল্লাহ জুলুম করছে নারীদের উপরে, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? ই কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলায়া জালাসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। বাড়ি গাড়ি টাকা পয়সা সব পাইছেন, হেদায়াত পাইছেন নি? কয় না, তো কিছুই পান নাই। আপনি যা পাইছেন এগুলো চোখের পলকে স্বপ্নের মতো। দুনিয়াটা কিসের মতো? স্বপ্নে দেখতেছে বিলকিসের সিংহাসনে উঠতেছে হাওয়ায়, স্বর্ণের টেবিলে স্বর্ণের প্লেটে নাস্তা রেডি, মখমলের চাদরের বিছানা, নাস্তা খাবে খাবে ভাব স্বপ্নে দেখে। হঠাৎ করে নাস্তা মুখে দিবের আগে চোখ খুইলা দেখে ঘরের বিছানায় শুয়ে আছে। জীবনের এত কল্পনার স্বপ্ন ধ্বংস হয়ে গেল। বিউটি পার্লারে ঢুকিয়া কত কালো ব্যক্তি চাঁদের মতো সাদা হয়ে গেল। কিন্তু এই সৌন্দর্যের কোনো লাভ নাই, পানি লাগলে রৌদ্র লাগলে শেষ। দুনিয়া 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 যারা করে, দুইটা জিনিস তারা চায়। নামাজ পড়ে না কেন? দুনিয়া চায়। রোজা রাখে না কেন? দুনিয়া চায়। জিকির করে না কেন? দুনিয়া চায়। কোরআন শিখে না কেন? দুনিয়া চায়। দুনিয়া চায় কেন? বলে দুই জিনিসের জন্য। এক হলো সম্মান, আর এক হলো শান্তি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দুই জিনিস চায়, সম্মান আর শান্তি। জমিনে একটা দুনিয়াদারও সম্মানেও নাই, শান্তিতেও নাই। আল্লাহর কসম তিনবার করছি। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান নাই। আর আমি খুব হিসাব করেই কথা বলছি। যারা দুনিয়া দুনিয়া করে আখেরাতকে লাথি মেরে ফালাইয়া, এরা দুনিয়াও পায় নাই, আখেরাত তো নাই। ওই সম্মান কি বিল্ডিং এ? ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। ওই বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুয়া জঙ্গলে ঘুমাতে হয়? সুইস ব্যাংকে কোটি টাকা রেখে লাভ কি যদি বংশের কেউ খাইতে না পারে? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में
বন্দগি কোন বন্দগি, বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি। কপাল বড় খারাপ। এর এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এমন এক জায়গা, এ জায়গায় বসতেও কপাল লাগে, যে কেউ চাইলে এই মাটির মধ্যে বসতে পারে না। বসতে কি লাগে? কপাল লাগে। আবার এখানে আসতেও কপাল লাগে, মুনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলবে না। কেমন কপাল পরা যে রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রসুলের চেহারা মোবারক এক নজর মোহাব্বত দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা এক নজর দেখলেই বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী আমার, রাস্তা দিয়া যখন চলেন সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কেমন রহমতের নবী আমার, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী যখন হাঁটেন, রাস্তার দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। রহমতের নবী কেমন নবী, যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে 100 বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীর মতো জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কেমন মায়ার নবী, যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। জমিনে আসেনি এমন কোন নেতা তোমার মিথ্যা বলে না। জমিনের মধ্যে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বরং মোবাইলটা আজ মিথ্যা আমাদেরকে চর্চা করায়। মোবাইল হলো মিথ্যার ফাউন্ডেশন। ঘরের মধ্যে বৈশাও মোবাইল কানে লাগায় বলে, একজনে জিগায়, ভাই কই আছেন? পাওনাদার টাকা দেওয়ার ভয়ে বলে আমি ঘরে বসে বলে আমি জমিনেই নাই। পেঁচাইয়া জিজ্ঞাসা করলাম, এই মিথ্যাবাদী, ঘরের মধ্যে থাইকা মিথ্যা বললা কেন? কেন মিথ্যা বলি নাই। তো বলছো তুমি জমিনেই নাই। ঠিকই তো, জমিনে ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। রহমতের নবী জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী জীবনে কোনোদিন একটা গালিও দেন নাই। হাজারো গালি বেঈমানেরা রসুলকে সামনে দাঁড়ায় দিয়েছেন, নবীজি একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী দুটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবীর তো এত পাওয়ার, যদি একটু হালকা গরম চোখে কারো দিকে তাকায়, ওই জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। নবীর হায়াতে কোনোদিন দুইটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর মায়ার নবীর বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়। কিন্তু কেমন কপাল পরা বেঈমান, একদিন আর 2 দিন না, টানা 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নাই। কত বড় বেঈমান কপাল পরা! এত বড় বেঈমান যে 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। আর অন্যদিকে একটা যুবক, 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় তরবারি নিয়ে নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে গিয়া রহমতের নবীর চেহারাটা দেখে তরবারি ফালাইয়া কদমের কিনারায় গিয়া কয়, নবীজি দয়া করে বেয়াদবি মাফ করে দেন, কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। 13 বছর বয়ান শুইনাও কালেমা পড়ে না, এও কপাল। আর একজনে নবীজিরে জবাই করতে ইসা কালেমা বইরা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় হাতিমে কাবায় বলে, এই মুশরিক বেঈমানেরা আয়,
মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। আমি 40 নম্বরের মুসলমান হযরত ওমর। এমন পাওয়ার আল্লাহ ওমরের দান করলেন। নবীজি বলেন, কে সে ওমর জানো? সমস্ত নবী, সমস্ত রসুল আমার আল্লাহ তাআলার আশিক। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু। সব নবী মুহাম্মদ আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক। আমার রসুল হলেন শুধুমাত্র ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে আর একজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। অতএব ওমর যেহেতু নবী না, কাদিয়ানির বেঈমানও নবী না। যদি আল্লাহ নবী বানাইতেন তো ওমর হতো নবী। ওমর নবী না। অতএব দুনিয়াতে কেউ যদি নবী দাবি করে ভণ্ড, তাকে দলিল ছাড়া বলে দাও কাফের। তাদের সহযোগী যারা তারাও কাফের, তাদের ব্যাপারে যারা চুপ থাকবে তারাও কাফের। সন্দেহ? ভাইরা আমার, তো বলতেছিলাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া এত পাওয়ার বেড়ে গেল ওমরের। ওমর এখন রাস্তা দিয়া চলে, শয়তান দেখলেই দৌড় দিয়া পালায় যায়। কেবল ওমর, যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জে দাঁড়াইছিল, আদমরে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন ওমরের দেখলে পালায়। কেমন ওমর? কে সেই ওমর? যুবক একটা মদের বোতল দিয়া রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করে দেখছে ওমর আসতেছে, চোখে চোখ লাইগা গেছে, বোতলটা ফালাইয়াও দিতে পারে না ভয়ে। ওমর তো কথার আগে তরবারি, তো বোতল ফালাইতেও পারে না। ওদিকে মদের বোতল ওমর দেখলে কল্লা ফালাই দিবে, কোনো কথা নাই। এখন কি করবে? ওমর তো আসতেছে, আসমানে তাকায় ডাক দিছে, মালিক মইরা গেল আর জীবনে মদের বোতল হাতে নিব না, মুখে দিব না, তুমি ওমর থেকে বাঁচাও। যুবক বোতল নিয়ে দাঁড়ানো, ওমর আইসা কয়, এই যুবক বোতলটা দে। যুবকটা কাঁপতেছে, কয় কাঁপো কেন? দে। বোতলটা যখন দিল, মা দলা বোতল ওমরের হাতে যখন গেল, ওই যুবক তো খাঁটি অন্তরে তওবা করে ফেলেছে, আল্লাহ ওমর থেকে তুমি বাঁচাইও। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে বোতলে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दार खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। কেমন পাওয়ার ওমর! এখনো কেউ ওমরের নাম শুনলে কেমন যেন একটু আতঙ্ক। আর জাগো নাম আছে ওমর, দেখবেন একটু কেমন যেন গরম গরম ভাব। আবু বকর যাদের নাম দেখবেন একটু নরম নরম, ওমর নাম ব্যক্তি গরম। শুধু কি তাই? এই যুবকেরা লিখে রাখ,